এই মাত্র বিশেষ খবর, আরও এক পহেলগামের ষড়যন্ত্র, পাকিস্তানের বুকে হামাস লস্কর নেক্সাস, প্রকাশ্যে বিস্ফোরক ভিডিও। একই মঞ্চে নাজির জাহির এবং রশিদ আলীর সাধু। গাজায় যুদ্ধবিধ্বস্ত প্রান্ত থেকে হাজার মাইল দূরে পাকিস্তানের মাটিতে কি হামাসের তত্ত্বাবধানে তৈরি হচ্ছে ভারত বিরোধী নতুন কোনো ষড়যন্ত্র? সম্প্রতি গোয়েন্দা রিপোর্ট এবং সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে এমনই ইঙ্গিত দিচ্ছে। প্যালেস্তানি যোদ্ধা সংগঠন হামাস এবং পাকিস্তানের কুখ্যাত জঙ্গি গোষ্ঠী লস্কর-ই তৈবা এর মধ্যে বাড়তে থাকা ঘনিষ্ঠতা এখন নয়াদিল্লির কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে। গুজরানওয়ালায় এক মঞ্চে দুই কমান্ডার। সম্প্রতি পাকিস্তানের গুজরানওয়ালার একই মঞ্চে প্রোফাইল বৈঠকের ভিডিও সামনে এসেছে। সেখানে হামাসের সিনিয়র কমান্ডার নাজির জাহি এবং লস্কর-ই তৈবার শীর্ষ নেতা রশিদ আলী সন্ধুকে একই মঞ্চে দেখা গিয়েছে। অনুষ্ঠানটির আয়োজন করেছিল পাকিস্তান মারকাজি মুসলিম লীগ বা PML, যা আদতে লস্করেরই রাজনৈতিক মুখ। ভিডিওতে দেখা যাচ্ছে হামাস নেতা জাহিরকে প্রধান অতিথি হিসেবে সাদরে গ্রহণ করছেন লস্করি কমান্ডাররা। বিশ্লেষকদের মতে এই দৃশ্য বলে দিচ্ছে যে দুই সংগঠনের মধ্যে আদর্শগত এবং অপারেশনাল দুই দিক থেকেই সম্পর্ক গভীর হয়েছে। শুধুই সাক্ষাৎ নাকি চলছে ষড়যন্ত্র? নিরাপত্তা বিশ্লেষকদের মতে একটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। 2025 সালের ফেব্রুয়ারি মাসেও নাজির জাহির পাকিস্তানের অধিকৃত কাশ্মীরে বা POK-তে এসেছিলেন। সেখানে তিনি লস্কর-ই তৈবার মোহাম্মদ জঙ্গি গোষ্ঠীর কমান্ডারদের সঙ্গে এক ভারত বিরোধী জনসভায় ভাষণ দিচ্ছিলেন। এর কয়েকদিন পরে জম্মু ও কাশ্মীরের পহেলগামে ঘটেছিল ভয়াবহ জঙ্গি হামলা, যার বলি হয়েছিলেন 26 ভারতীয় নাগরিক। বস্তুত আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে গত কয়েক মাস ধরেই করাচি এবং ইসলামাবাদ নেতাদের আনাগোনা বাড়ছে। এটা দক্ষিণ এশিয়ার জিহাদি কর্মকাণ্ডের এক নতুন চক্র বা আতাতের ইঙ্গিত বলে দাবি করছে। তাই জাহিরের সম্প্রতি পাকিস্তান সফর নিয়েও উদ্বেগ বাড়ছে নয়াদিল্লির। ইসরায়েলের হুঁশিয়ারি, লস্কর ও হামাসের এই দোস্তি নিয়ে ইতিমধ্যে সতর্ক করছে ইসরায়েল। তেল আভিভ জানিয়েছে, হামাসের সঙ্গে লস্করের সংযোগ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ইসরায়েল ইতিমধ্যেই লস্কর-ই তৈবার নিষিদ্ধ ঘোষণা করেছে। এর বিপরীত তারা চায় যে ভারত ও হামাসকে সরকারিভাবে সন্ত্রাসবাদী সংগঠন হিসেবে ঘোষণা করুক। ইসরায়েলের বিদেশ মন্ত্রকের মতে এই দুই গোষ্ঠীর হাত মেলানোর মানেই ভারতের আঞ্চলিক নিরাপত্তার জন্য বড় মাপের হুমকি বলা যেতে পারে। লস্করের জঙ্গি নেটওয়ার্ক এবং হামাসের রণকৌশল মিলেমিশে গেলে ভারতের কপালে অনেক দুঃখই রয়েছে। সীমান্তবর্তী এলাকায় জঙ্গি কমান্ড এবং সন্ত্রাসবাদ অর্থের যোগান, দুই ক্ষেত্রেই পাকিস্তান নতুন করে গুটি সাজাচ্ছেন কি না সেটাই এখন